ওম নমঃ শিবায়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী রাকেশ। ভাগ্যকে যদি কাজে লাগানো যায় তাহলে জীবনকে সুস্থ এবং সর্বাঙ্গীন সুন্দর করে তোলা সম্ভব হয়। আজকে আমি যে বিষয়ের উপর আলোকপাত করব তা হলো তর্জনী আঙুলের উত্থান পতন। এই তর্জনী যদি এই রেড মার্ক করে দিয়েছে যে মধ্যমার, এই তর্জনী আঙুল যদি এরকম মধ্যমার যদি সমান হয় তাহলে জাতক গর্বিত এবং বিলাসী হবেন। অর্থাৎ তর্জনী যদি মধ্যমার সমান হয় তাহলে জাতক ভালো কাজ করে সুনাম অর্জন করবেন বা গর্ব অনুভব করবেন। এবার তর্জনী আঙুল যদি স্বাভাবিক হয়, মানে একেবারে না ছোট একেবারে না বড়, যদি স্বাভাবিক গঠন হয় তাহলে সেই জাতক বা জাতিকা হবে কর্মপ্রিয় এবং উগ্র স্বভাবযুক্ত। অন্যান্য পর্ব অপেক্ষা তর্জনীর যদি প্রথম পর্ব খুব বড় হয় তাহলে সেই জাতক বা জাতিকা হবে ধার্মিক, অর্থাৎ তার মধ্যে একটা ধর্ম প্রবণতা থাকবে। যদি দ্বিতীয় পর্ব বড় হয় তো এই তর্জনীর, তাহলে কি হবে, দ্বিতীয় পর্ব বড় হলে সেই জাতক হবে উচ্চ বিলাসী, অর্থাৎ প্রচুর খরচে হতে পারে, একটু অন্য রকমভাবে তার জীবন বা লাইফ লিড করবে। এবার আসি তর্জনীর তৃতীয় পর্ব। অন্যান্য যে তিনটি পর্ব রয়েছে সেই তিনটি পর্ব অপেক্ষা যদি তর্জনীর তৃতীয় পর্ব যদি বড় হয় তাহলে সেই জাতক বা জাতিকা হবে আত্ম অহংকারী, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে সে কিন্তু নিজের মতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে বা নিজের আধিপত্য করার চেষ্টা করবে। নমস্কার।